গুড মর্নিং ফ্রেন্ডস। এই সপ্তাহে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে হাঁটুর জন্য স্পেশাল এক্সারসাইজ দেখিয়ে চলেছি, খুব সহজেই যাতে আপনারা আপনাদের হাঁটু ম্যানেজ করতে পারেন। যারা প্রতিনিয়ত আমার চ্যানেল ফলো করছেন তো তাদের জন্য আজকে একটি হার্ড টাইপ এক্সারসাইজ দেখাবো, কারণ আগের এক্সারসাইজগুলো খুবই ইজি ছিল হাঁটুর জন্য, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারবে। আজকে তারাই করতে পারবেন যারা চাইছেন আপনাদের মাসলকে আরো মজবুত করতে, যেগুলো আমাদের মেন মাসল কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, কাফ এবং গ্লুট, তাদেরকে আরো স্ট্রং করতে, যাতে আমাদের হাঁটু চিরকাল অক্ষত থাকে এবং শেষ অবধি নি রিপ্লেসমেন্ট পর্যন্ত না যেতে হয়। তো আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, প্রতিনিয়ত আপনাদের পাশে আছি এবং গাইড করে যাচ্ছি কিভাবে আমাদের প্রত্যেকটা জয়েন্টকে ঠিক রাখার জন্য স্পেসিফিক এক্সারসাইজ আমরা করতে পারবো। তো যারা চাইছেন আপনাদের হাঁটুকে আরো মজবুত করতে, তো শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকুন আর এই 5টা হার্ড এক্সারসাইজ শিখে নিন। তো সর্বপ্রথম আমরা প্লাঙ্ক পজিশনে চলে যাব। প্লাঙ্ক পজিশনে যাওয়ার পরে আমরা একটা পা চেস্টের দিকে ভাঁজ করে নেব। ভাঁজ করে এই অবস্থায় হোল্ড করব। এই পজিশনকে বলা হয় লিজার্ড পোজ। তো এই লিজার্ড পোজে আমরা প্রত্যেকেই 10 থেকে 30 সেকেন্ড হোল্ড করব এক একটি পা। হয়ে গেলে বিপরীত পা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কাউন্ট করতে পারবেন। আপনারা যতক্ষণ ধরে রাখতে পারবেন ততক্ষণই চেষ্টা করবেন বিগিনিং স্টেজে। আর নেক্সট এক্সারসাইজ, আমরা সাইডে শুয়ে যাব, পাটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেবার পরে আমরা ক্ল্যাম সেল করব, পাটাকে ঠিক এইভাবে মুভমেন্ট করব। এই মুভমেন্টটা আমরা এক একটা পায়ে 30 থেকে 50টা করতে পারি। ঠিক আছে, তারপরে সোজা হয়ে শুয়ে যাব, দুটো পা ভাঁজ করে নেব। ভাঁজ করে একটা পা আকাশে তুলে দেব, দিয়ে কোমরটাকে চাগাবো। এটাকে সিঙ্গেল লেগ পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলা হয়। 10 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, তারপরে ছাড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক এইভাবে আপনারা যতক্ষণ হোল্ড করতে পারবেন ততক্ষণই করবেন। আবার নেক্সট পা, ঠিক আছে। এবার আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব। এই এক্সারসাইজটার নাম হচ্ছে লাঙ্গিজ। 10 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, আবার উঠে যাবেন। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax. Last exercise, sumo squats. যতক্ষণ পারবেন হোল্ড করবেন, তারপর ছেড়ে দেবেন। এইভাবে আপনারা 5 থেকে 10টা করতে পারেন। পাটা কিন্তু সাইডে ঘুরে যাবে, ধীরে ধীরে বসবেন। তো এই হার্ড এক্সারসাইজগুলো তারাই করবেন যারা লেভেল 1কে কমপ্লিট করে ফেলেছেন। যাদের কাছে মনে হচ্ছে লেভেল 1টা খুব ইজি, তারাই হার্ড এক্সারসাইজগুলো বেছে নিন। যাদের গ্রেড 3 4 অস্টিওআর্থারাইটিস আছে, যাদের মোবিলিটি অনেকটাই কম, জয়েন্ট সম্পূর্ণ ভাঁজ হয় না, তারা চেষ্টা করবেন না।
প্রথমে আপনার মোবিলিটি বাড়ান, বিগিনিং 1, লেভেল 1 স্টেজের এক্সারসাইজগুলো করে তারপরে এই হার্ড এক্সারসাইজ সিলেকশন করবেন। তো প্রতিনিয়ত আপনাদের পাশে আছি, আপনারাও কমেন্ট লিখে জানান যে এই এক্সারসাইজ করে আপনারা কতটা বেনিফিট হচ্ছেন। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমার হেল্পলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ডিটেলসে পাঠাতে পারেন, এর জন্য কোনো রকম ফিস লাগবে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকেই শরীরের যত্ন নিন, আর আমার এই চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। শরীরকে সুস্থ রাখাটা আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর এই চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতেই হবে, আর শরীরকে অক্ষত রাখার চেষ্টা করতে হবে মৃত্যুর আগে পর্যন্ত। তাই প্রত্যেকেই শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।